উচ্ছে দিয়ে ডাল কোনোদিনও খেয়েছো? না খেয়ে থাকলে কিন্তু অবশ্যই বাচ্চা একবার ট্রাই করতে পারো। এই গরমে যদি এরকম তেতো খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী। তো তার জন্য প্রথমে এখানে কেটে নেবো আমি কয়েকটা উচ্ছে। তো উচ্ছেগুলো একদম পাতলা পাতলা করে কাটছিলাম, আর উচ্ছেগুলো পাকা ছিল না, তার জন্য কিন্তু ভিতরে দেখতে পাচ্ছ দানা হয়। তোমরা এখানে উচ্ছে মাঝখান থেকে না কেটে গোল গোল করেও কিন্তু কাটতে পারো, আবার কিন্তু এরকম ভাবে মাঝখান থেকে কেটে পাতলা পাতলা করেও কিন্তু কাটতে পারো। দুইভাবে কিন্তু কেটে। আর ডালের মধ্যে কিন্তু আমি শুধু উচ্ছে দেবো, আলু কিন্তু ব্যবহার করবো না। ওইদিকে আমি মটর ডাল দিয়ে আজকে রান্নাটা করবো, তার জন্য মটর ডাল 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তার প্রেসার কুকারে ডাল দিয়ে স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণে তেল দিয়ে আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়েছি পরিমাণ মতো জল। এরপর আমি 3টে মতো সিটি মেরে নেবো। তোমরা এখানে মুগ ডাল, মুসুর ডাল যে কোনো ডাল দিয়ে কিন্তু রান্না করতে পারো, তবে আজকে কিন্তু মটর ডাল দিয়ে রান্না করেছি। আর মটর ডাল দিয়ে করেছি বলে খেতে কিন্তু বেশি সুন্দর লেগেছিল। তো দেখতে পাচ্ছি আমি 3টে সিটি মেরে নিয়েছি, আর এখানে ভালো কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়েছে, আবার তোমরা একটা হাতারে ডলে দিতে পারো, তাহলে খেতে বেশি সুন্দর লাগে। ওইদিকে কিন্তু কড়াই দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে তেল। তেল দেওয়ার পর হালকা নাড়াচাড়া, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা উচ্ছেগুলো। তারপর উচ্ছেগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছেগুলো কিন্তু এপিট ওপিট করে ভালো করে কিন্তু একটু বাদামি কালার কিন্তু ভেজে নিতে হবে, খুব একটা বেশি কিন্তু ভাজবে না। ওইদিকে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে কিন্তু ভালো করে ডালটা ঘুটে নেবো। আর এদিকে কিন্তু উচ্ছেটা কিন্তু ভালো করে ভাজতে থাকবো। আমি তোমাদের সঙ্গে উচ্ছের অনেক রেসিপি শেয়ার করছি, যেমন উচ্ছের কালি আর উচ্ছে বাবু। আজকে শেয়ার করছি উচ্ছে দিয়ে ডাল, আর পরের দিন কিন্তু শেয়ার করবো একদম সিম্পল ভাবে উচ্ছে কিভাবে রান্না করবো। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। উচ্ছেগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, তারপর একটা সাইডে উচ্ছেগুলো রেখে আমি কিছুটা পরিমাণে তেলে আমি জিরে দিয়েছি, তারপর দিয়েছি শুকনো কাঁচা লঙ্কা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আমি ঢেলে দিয়েছি ডাল। ডাল দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না, 5 মিনিট মতো জাল করে নিলে নামিয়ে কিন্তু হয়ে যাবে। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি 5 মিনিট ধরে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুললে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এরপর লবণটা চেখে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা। মনে হলো একটু লবণ লাগবে, তাই স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে ব্যাস নাড়াচাড়া করে দিলাম। তোমরা কিন্তু লাস্টে চাইলে এর মধ্যে একটুখানি ঘি বা বাটার দিতে পারো, তবে আজকে আমি দিই। আমি কিন্তু ডালটা খুব একটা ঘন বা খুব একটা পাতলা কিন্তু করে মিডিয়ামে কিন্তু রেখেছি। ব্যাস রেডি হয়ে গেছে কিন্তু উচ্ছে ডাল, খেতে ভীষণই সুন্দর হয়েছিল। এবার আমি একটা পাত্রে কিন্তু নামিয়ে নেব। এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়েছিল। এই গরমে তিতো ডাল খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো। আজকে রেসিপি কেমন লাগলো জানাতে ভুলো না। তোমাকে রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে রেখো। নতুন নতুন রেসিপি সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বাই।